তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইতি মনামি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 9:05, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালে। আজকে অনেক সকাল সকাল উঠেছি, আজকে উঠেছি 6টা নাগাদ উঠেছি। সকাল সকাল ঠিক এটা বলবো না, অনেকে তো 5টার সময় ওঠে, কি তারও আগে ওঠে। আর আজকে আমি 6টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে পুজো দিয়ে সকালে টিফিন করে বাবানকে পড়তে দিয়ে এসেছি। আর বাবানের মোটামুটি আসার সময় হয়ে গেল। আর আমি এখন যাব একটু মায়ের কাছে, কারণ মা কালকে ফোন করেছিল, মায়ের হাড়ের ডাক্তারখানায় যাবে, মা ডাক্তার দেখাতে যাবে। মায়ের কদিন পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো সেখানে মাকে নিয়ে যাব। আর তো চলো যাওয়া যাক, আর পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর বাবানকে তো নিয়ে আসতে আমি পারবো না, তোমাদের দাদাভাইকে বলেছি যে ও নিয়ে আসবে। তো চলো, আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো টাটা। আর এখন হয়ে গেছি রেডি, এখন যাবো নিচে। আর আমি রেডি হয়ে মায়ের কাছে চলে এসেছি, কিন্তু এসে দেখি মা এখনও রেডি হয়নি। আর যে দাদাটাকে বলা হয়েছিল টোটোর জন্য, সেই দাদাটাও এসে হাজির হয়নি। তাই মাকে বললাম যে তারে তুমি একটু খাওয়া দাওয়া করে নাও, কারণ তোমার এখনও খাওয়া হয়নি, আর ওখানে গিয়ে কতক্ষণ বসতে হবে তার ঠিক। আর মায়ের কাছে চলে এসেছি। এসে আসার সময় আমি ডাক্তারখানা থেকে ঘুরে আসলাম, কারণ অনেক সময় গিয়ে কি হয়, বসে থাকতে হয়, মা বেশিক্ষণ বসে থাকতে পারে না একভাবে। আর গিয়ে এই কুপনটা তুলে নিয়ে আসলাম, 13 নম্বর আছে। তাও দেখলাম পুরো ফাঁকা, সকালবেলাটা একদমই ফাঁকা থাকে। তো আমি ভাবলাম, তাই মাকে বললাম যে চলো, একদম ফাঁকা রয়েছে, চলো গিয়ে তাড়াতাড়ি তাহলে তোমার হয়ে যাবে। আর খুব গরম লাগছে বাইরে, রোদের প্রচুর টেম্পার। মা এখন খাবে, শাড়ি পরবে, লেট হবে মানে, খাবে আর শাড়ি পরবে। হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মাকে ডাক্তারখানা থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের সোনা এখন খাবু খাবু করছে, সবে ঘুম থেকে উঠলো। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ও ডিম খাচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। বাড়ির দিকে এখন রান্না বান্না আছে, এখনো কিচ্ছু হয়নি। আর কি রান্না হবে এখনো ডিসাইড হয়নি কিছু। বাড়িতে মা মনে হয় এখন পুজো দিচ্ছে, মায়ের তো পুজো দিতে মোটামুটি 10:30 11টা বেজে যায়। তো চলো বাড়ি যাই। আর মায়ের এখান থেকে কিছুটা ডাটা নিয়ে নিলাম, বেশ অনেক ডাটা হয়েছে, বড় বড়ই হয়ে গেছে। কিছুটা নিয়ে গেলাম, গিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটা চচ্চড়ি হবে। আর রান্না করতে করতে একটু দই নিয়ে বসে পড়েছি, মিষ্টি দই। গিয়েছিলাম এই পাড়ার দোকানে, গিয়েছিলাম, গিয়ে দেখলাম এই নতুন দইটা তুলেছে, ওগুলো খেতে খুব টেস্ট হবে। তো আমাদের 5 জনের জন্য 5টা নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দইটা খেয়ে কীরকম। হ্যাঁ হ্যাঁ, বিল্লুর জন্য নিয়েছি টক দই। একই তো, দেখো দইটার কালারটা দেখাই। বাবা দাদু ডাকছে। হ্যাঁ, খেতে ভালোই আছে, বল টেস্ট না? কেমন খেতে হবে, বইটা ভালো খেতে। তোমরাও খাও। এটা তোমাদের জন্য, কোনটা খাবে বেছে নাও। ওদেরকে দিতে পারলাম না, আমার নিজে খেয়ে নাও। আর এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে, পাশে একটা বাচ্চার জন্মদিন আছে, তো ওখানে যাচ্ছি। আর এই গিফট, তো চলো যাই নেমন্তন্ন বাড়িতে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আমি আর বাবান, তোমাদের দাদাভাইকে বলেনি, আমি আর বাবানই যাচ্ছি, কাছেই, একদম কাছে, গলি দিয়ে বেরিয়েই সামনে ডান দিকে।